হ্যালো এভরিওয়ান, আমি হিমু আছি রটেক 360 চ্যানেলের পক্ষ থেকে। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো আজকে আমরা যে ভিডিও আমাদের যে শিরোনাম বা ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি হলো কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য বা যে কোনো কাজের জন্য ইন্ট্রো তৈরি করতে পারবেন। তো আজকে আমি যে অ্যাপসটি আপনাদের যে অ্যাপসটির মাধ্যমে আপনাদেরকে এই ইন্ট্রোটা তৈরি করে দেখাবো সেটি হলো ফিল্মরা, ওনশেয়ার ফিল্মরা। তো আমি অনেক সিম্পলিফাই করে জিনিসটাকে দেখাবো, আশা করি ভিডিওটি ভালো লাগবে, কারণ আমি অনেক সিম্পলিফাই এবং অনেক বেশি সহজ করে আপনাদের সামনে বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। হ্যালো গাইস, ওয়েলকাম টু ডেস্কটপ স্ক্রিন। আমরা এখন যে আমাদের যে অ্যাপসটি ওপেন করেছি সেটা হলো ওনশেয়ার ফিল্মোরা। এই যে আমি যে অ্যাপসটা এখানে ওপেন করে রেখেছি, এই যে অ্যাপসটি। আমি এই অ্যাপসটি কিভাবে আপনারা ডাউনলোড করবেন সেটা আমি ডিসক্রিপশন বক্সে এই অ্যাপসের লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে খুব ইজিলি ফিল্মোরা ওনশেয়ার ফিল্মোরা অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারবেন। তো অ্যাপসটি আমি অলরেডি ইনস্টল করে রেখেছি। আমি যখন ওপেন করলাম তখন এই ধরনের, আপনারা যখন এটা ডাউনলোড করার পর ইনস্টল দেবেন, ইনস্টল করার পর যখন ওপেন করবেন তখন এই ধরনের একটা ডিসপ্লেতে এই ধরনের একটা আপনারা সারফেস দেখতে পাবেন। তো এখানে রয়েছে মিডিয়া। মিডিয়া থেকে আপনারা এখানে ফাইল ইনপুট করতে পারবেন, আবার এখানে রেকর্ড করতে পারবেন। আমি এখন রেকর্ডই করছি এখানে। তারপরে এখানে অডিও অ্যাড করতে পারবেন, টাইটেলস দিতে পারবেন। অডিও এখানে কিছু কাস্টম অডিও রয়েছে, এই অডিওগুলো অ্যাড করতে পারবেন। এই যে টাইটেল আছে, টাইটেলগুলো অ্যাড করতে পারবেন, ট্রানজিশনগুলো অ্যাড করতে পারবেন। ইফেক্ট রয়েছে অনেক ধরনের, যেমন 007 সিরিজ অনেক বিখ্যাত একটা সিরিজ। এই সিরিজের আপনারা যে ভিডিও কোয়ালিটি, এই ধরনের ভিডিও কোয়ালিটিতে আপনারা এখানে ইফেক্ট ব্যবহার করতে পারবেন। এলিমেন্টস রয়েছে কিছু, বেজ এলিমেন্টস 7, বিভিন্ন ধরনের এলিমেন্ট রয়েছে। এই এলিমেন্টগুলো আপনারা ইউজ করতে পারবেন। তারপর এখানে স্প্লিট স্ক্রিন আছে, স্প্লিট স্ক্রিন অপশনটা কেমন এটাও দেখতে পারবেন। তো আপনারা এগুলো প্রিভিউ করতে পারবেন। প্রিভিউ করার জন্য জাস্ট এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এখানে আপনারা এখানে প্রিভিউ দেখতে পারবেন। এটা আমাদের টাইম লাইন, এটা পুরোটা আমাদের টাইম লাইন। আর এই যে যেটা অংশটি রয়েছে এটি হলো আমাদের, আমরা যখন ভিডিওটা স্প্লিট করব তখন এই জিনিসটা কাজে দিবে। এখানে আমাদের আমরা এখানে আরো কিছু ভিডিও ট্র্যাক অ্যাড করতে পারি বা অডিও ট্র্যাক অ্যাড করতে পারি। যদি আপনাদের প্রয়োজন মনে হয় যে ভিডিও ট্র্যাক অ্যাড করা বা অডিও ট্র্যাক অ্যাড করা, তাহলে আপনারা এখান থেকে করে নিতে পারেন। এখানে আরো এক্সট্রা অ্যাড করা যাবে। পরে এখানে রিডু অপশন আছে, আন্ডু অপশন আছে, রিডু অপশন আছে, ডিলেট আছে, স্প্লিট ভিডিও আছে। এখানে আপনার বিভিন্ন ধরনের কালার অপশন পেয়ে যাবেন। তো উনশেয়ার ফিল্মোরা যে অ্যাপটি রয়েছে, অ্যাপটি মোটামুটি পূর্ণ একটা অ্যাপস, এবং আপনারা এখান থেকে খুব সহজেই, আপনারা যদি বিগিনার হয়ে থাকেন ইউটিউবের জন্য বা ভিডিও এডিটিং এর ক্ষেত্রে, তো আপনারা এখানে খুব সহজেই এটি তৈরি করে নিতে পারেন। তো আমি এখন যে বিষয়টা নিয়ে কাজ করবো সেটি হলো আপনারা যে ইন্ট্রোর কথা, ইন্ট্রো। তো এখানে ইন্ট্রোর জন্য আমরা যে টাইটেলস আছে, প্রথমে টাইটেলস এন্টার করব। টাইটেলস এন্টার করার পর এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে, যেমন কাস্টম ভাবে আপনারা এটা তৈরি করে নিতে পারেন বিভিন্ন ধরনের এলিমেন্ট ইউজ করে। ওপেনার্স আছে, টাইটেলস আছে, লোয়ার থ্রেড আছে, সাবটাইটেল আছে, ইন ক্রেডিটস আছে, নিউ কালেকশন, নতুন কিছু কালেকশন আছে, এগুলো আপনারা দেখে নিতে পারেন। তো আমি এখানে যেহেতু ইন্ট্রো, সেহেতু আমরা ওপেনারে ক্লিক করব। ওপেনারে ক্লিক করার পর এখানে অনেকগুলো টেমপ্লেট পেয়ে যাবেন আপনারা, অথবা আপনারা যদি মনে করেন যে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করেও নিতে পারেন। তো আমরা এখানে যে কাস্টম না, আমরা যেখানে ইনস্টল যে থিমগুলো রয়েছে, যে টেমপ্লেটগুলো রয়েছে, এগুলো দিয়ে আমরা এখন ওপেনিং এর কাজটি করব। তো এখান থেকে আপনার যেটি মোটামুটি ভালো লাগে বা চয়েস হয়, আপনারা সেখান থেকে এটি সিলেক্ট করে নেবেন। তো আমার এটি মোটামুটি পছন্দ হয়েছে, আমি এটা অলরেডি আগে ডাউনলোড করে রেখেছি। আপনারা ডাউনলোড করতে পারেন অথবা ফ্রিও পেয়ে যাবেন। এটা আমরা প্রিভিউ দেখবো এখন, প্রিভিউটা এটা কেমন। প্রিভিউটা এমন হবে। আচ্ছা, আরেকবার দেখাই প্রিভিউটা। প্রিভিউটা এমন মোটামুটি সিম্পলিস্টিক, অনেক সিম্পল জিনিসটা, কিন্তু সুন্দর আর কি, ভালো। কেউ অপছন্দ করবে না, বিষয়টা এমন। সিম্পলি আমি এখানে যে মাউসের যে রাইট সাইডে যে বাটনটি আছে, বাটনটি চাপ দিয়ে এখানে আমি নিচের দিকে নিয়ে এসে এখানে টাইম লাইনে জাস্ট ছেড়ে দিলাম, বাস আমার কাজ শেষ। এখন এই যে দেখেন, এটি আমার টাইম লাইনে অ্যাড হয়ে গিয়েছে। তো আমরা এখানে আমাদের যে চ্যানেলটি রয়েছে বা আপনারা যে ধরনের টেক্সট অ্যাড করতে চান, তো আপনারা এখানে টেক্সট অ্যাড করতে পারেন। তো টেক্সট অ্যাড করার জন্য এই যে আমরা যে এই যে টেমপ্লেটটি এখানে টাইমলাইনে যে অ্যাড করলাম, এখানে ডাবল ক্লিক করবেন, মাউসের রাইট বাটনে ডাবল ক্লিক। বাস ডাবল ক্লিক করলে আমাদের এখানে টাইটেল, আপনারা এখানে যে ধরনের ওয়ার্ড আপনারা এখানে এন্টার করতেছেন সে ধরনের ওয়ার্ডই এন্টার করতে পারবেন।
তো আমরা এখানে প্রথমে আমাদের যে চ্যানেলটির যে আপনার যে বা আমার যে চ্যানেলটির নাম রয়েছে এবং সে সাথে ইউটিউবে যে লিংক আছে সেটি অ্যাড করে দিব। তো আমার চ্যানেলের নাম র টেক 360 স্ল্যাশ youtube.com youtube.com। এখানে আপনারা এটি চাইলে বড় করে নিতে পারেন, এটি 28 সাইজের রয়েছে। ইচ্ছা করে আপনার রেজলিউশন একটু বাড়ায় নিতে পারেন। আমি এটা 48 দিলাম, দেখি কেমন। হ্যাঁ, মোটামুটি ঠিক রয়েছে। তো এটা আমার মনে হচ্ছে যে উপরে রাখার থেকে এটা আপনারা সিম্পলি ড্র্যাগ এন্ড ড্রপ করে নিচেও রাখতে পারেন। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা নিচে রাখলে ভালো লাগবে, তো আমি এখানে নিচে রাখলাম। আপনারা যদি চান তাহলে এটি উপরে রাখতে পারেন বা যে কোনো দিকে আপনারা এটা মুভ করতে পারেন। একটু মনে হয় বড় হয়ে গিয়েছে, তো আমি একটু কমায় নিলাম সাইজটা। এখন 44, হ্যাঁ মোটামুটি ঠিক রয়েছে। তো এখানে বিভিন্ন ধরনের টেক্সটের স্টাইল রয়েছে, টেক্সট স্টাইল 1, টেক্সট স্টাইল 2। তো আমরা একটু দেখি এগুলো মানে টেক্সট স্টাইলগুলো কেমন। এটি মোটামুটি ভালো আছে। তো যেহেতু সাদা, তো সাদার উপরে মোটামুটি ব্লুটা ফুটে ওঠে, এটাও সুন্দর আছে। আমরা এটাও রেখে দিতে পারি, rotic360/youtube.com। এটা একদম কাস্টম, এটা ভালো লাগতেছে। তো আমরা এটা আপাতত রেখে দিলাম। এখন এটার যে আপনারা যে ওয়ার্ডটার উপর যে ওয়ার্ডটা লিখবেন সেই ওয়ার্ডটার উপর ডাবল ক্লিক করবেন, তাহলে এটি ওপেন হয়ে যাবে। তো তারপর এখানে আমি আমার যে চ্যানেলের যে নামটি রয়েছে বড় হাতে আমি দিলাম। আপনারা যদি আমি ক্যাপিটাল লেটারে দিলাম, আপনারা যদি চান তাহলে স্মল লেটারেও অ্যাড করতে পারেন। তো স্মল ক্যাপিটাল লেটারে অ্যাড করার জন্য আপনারা ক্যাপস লক যে অপশনটি রয়েছে এখানে এন্টার করলে প্রেস করলে হয়ে যাবে, অথবা আপনারা শিফট চাপ দিয়ে বড় হাতের অক্ষরে লিখতে পারেন। এখানে আমি চ্যানেলের নামটি লিখলাম র, এখানে শুধু রয় লাগাবো। তারপরে আমরা যে হেডলাইনটি আছে হেডলাইনটা এডিট করব, ডাবল ক্লিক করলে এডিট অপশনটা অটোমেটিক ওপেন হয়ে যাবে। তারপর এখানে লিখবো এখন টেক টেক 360। তো আমার এটি মোটামুটি আমার কাছে ভালো লাগতেছে, সিম্পল। এটা আপনারা একটু কম বেশি করে নিতে পারেন। এটি 90 রয়েছে, আমি আরেকটু বড় করে দিব। এটা আপনার যেমন প্রয়োজন তেমন আপনারা কম বেশি বড় করে নিতে পারেন। 105 রাখলাম। তারপর এটা আমি বোল্ড করে দিলাম, অথবা আপনার ইটালিক ফর্মে রাখলেও রাখতে পারেন। তো আমার কাছে বোল্ডটাই ভালো লাগতেছে। এখানে অনেক ধরনের কালার অপশন রয়েছে, আপনারা এটা কালার অপশনগুলো দেখে নিতে পারেন। তো প্রথমে যেটা রয়েছে টেক্সট স্টাইল 2, এটা একদম সাদা, সাদার উপর সাদা ভালো লাগতেছে না। আমি অন্য কিছু দেখি। না, এটা একদম মিশে গেছে, এটা আবার বেশি হলুদ। আচ্ছা, দেখি কোনটা ভালো লাগে। আপনারা আপনাদের যে আপনাদের পছন্দ হয় সেই অনুযায়ী রাখতে পারেন। এটা একটু গ্রেডিয়েন্ট কালারের আছে, এটা মোটামুটি ভালো লাগতেছে, তবে একটু ওভার এক্সপোজড মনে হইতেছে আমার কাছে। এটা এটা আবার কেমন জানি লাগে। আচ্ছা, দেখি কোনটা বেশি পছন্দ হয়। তো আমি এটা সিম্পল যেটা রয়েছে এটিতে, আচ্ছা আমি এটাই রাখলাম এখন। আর টেক 360 যে কালারটি রয়েছে এটা আমরা একটু ফন্টটা বড় করে দিব, 125 রাখলাম। আর যদি 125 রাখি তাহলে এটা একটু উপরে রাখতে হবে। আর যে হেয়ারটা আছে হেয়ারটা আমি এখানে নিচে ড্র্যাগ করে দিলাম, এটা আমার দরকার হচ্ছে না, আমি এটা নিচে নিয়ে গেলাম। আমার মনে হচ্ছে এই র লেখাটা একটু আমার পরিবর্তন করার প্রয়োজন। তো আমি এই ব্লুটা, হ্যাঁ এই ব্লুটা ভালো লাগতেছে, বোল্ড করে নিলাম। এটা একটু বেশি সাদা, হ্যাঁ আমি এটাই রেখে দিলাম এখন আপাতত। এটা আপনার আসলে পার্সোনাল ইন্টারেস্ট, আপনি যেটা যে ফন্টটা রাখতে চান বা যে কালারটি রাখতে চান আপনি এটা রাখতে পারেন। তো যেহেতু আমরা কোনো অন্য কাস্টম জিনিস ইউজ করতেছি না, তো আমরা এটা মোটামুটি সিম্পল স্টিক হলেও আমাদের কাছে এটি ইজি মনে হয়েছে। তো আমার মনে হয় যে এগুলো এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন। হ্যাঁ, এখানে আপনারা আমার কাজ এখন শেষ হয়ে গেছে, আমরা এখানে অ্যানিমেশন অ্যাড করি।
অ্যানিমেশন অ্যাড করার জন্য আপনারা যে অ্যানিমেশনটা চেঞ্জ করবেন সেই অ্যানিমেশনটার উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এখানে দেখবেন যে প্রিভিউ দেখবেন ডাবল ক্লিক করে যে এটা কেমন লাগতেছে। যদি মনে হয় যে ভালো লাগবে তাহলে অবশ্যই রেখে দিতে পারেন। আমার কাছে এটা ভালো লাগতেছে, আমি এটা রেখে দিব। টেক 360টা, হ্যাঁ দিস ইজ বেটার, ভালো লাগতেছে এটা। আর র লেখাটা রয়েছে, আচ্ছা অনেক এখানে অ্যানিমেশন রয়েছে, আপনারা ইচ্ছা মতো অ্যানিমেশন করে নিতে পারেন, অ্যাড করে নিতে পারেন। তো আমি এই যে রোল ক্লকওয়াইজ, এই রোল ক্লকওয়াইজ অনুযায়ী রেখে দিলাম। তো আমার যে এই যে লেখাটা রয়েছে এই লেখাটা মনে হচ্ছে একটু চেঞ্জ করা উচিত, কারণ এটা দেখতে কেমন বাজে বাজে লাগতেছে, আমার কাছে ভালো লাগতেছে না। তো আমি এটা চেঞ্জ করে দিব। হ্যাঁ এই লেখাটি মোটামুটি ঠিক রয়েছে। তো আমরা এটা এখন প্রিভিউ দেখতে পারি যে আমরা তখন এডিট করলাম এটা কেমন দেখা যাইতেছে। তো এখানে আমরা প্রিভিউ ওপেন করি। হ্যাঁ এটা চলে, খারাপ না, মোটামুটি ভালো। তো আমরা এখানে অডিও অ্যাড করব। তো অডিও অ্যাড করার জন্য আপনারা যে কোনো অডিও এখান থেকে যে কোনো জায়গা থেকে অডিও এখানে আপনারা মিডিয়ার মাধ্যমে নিয়ে আসতে পারেন, ইম্পোর্ট করতে পারেন, অথবা আর এই যে কাস্টম যে এখানে অলরেডি যে অডিওগুলো রয়েছে আপনারা এই অডিওগুলো অ্যাড করতে পারেন। তো আমার কাছে আমার একটা আগের যে ইন্ট্রো ছিল, ইন্ট্রোর একটা অডিও রয়েছে, আমি ওই অডিও এখান থেকে কাট করে এখানে আমরা বসাবো। তো দেখি সেটি কেমন। ইম্পোর্ট মিডিয়া ফাইলস, ডকুমেন্টস, আচ্ছা আমি এখান থেকে আমি একটা অডিও অ্যাড করব। এই যে অডিওটা রয়েছে এই অডিওটা আমি এখানে অ্যাড করে দিব, ভিডিওটা অ্যাড করে দিব। ভিডিওটা অ্যাড করে দেওয়ার পর সিম্পল এখানে আমরা নেশে ড্র্যাগ করে দিব। ড্র্যাগ করে দেওয়ার পর এটা 60 fps এ রাখবো। রাখার পর এখান থেকে যে অডিওটা রয়েছে আমরা এখান থেকে ডিটাচ করে দিব ভিডিওটা। ডিটাচড অডিও, আমাদের অডিওটা আলাদা হয়ে গেল। এখন ভিডিওটি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এখানে সিম্পলি ড্র্যাগ করে নিয়ে এসে এর নিচে লাগিয়ে দিলাম। ব্যাস, এখন আপনারা এটা আপনার প্রয়োজন অনুযায়ী যতটুকু লাগে ততটুকু রাখতে পারেন, অথবা ডিলিটও করে দিতে পারেন, এটা আপনাদের আমার হ্যাঁ এখন আমরা এটা দেখতে পারবো যে এটা কেমন হয়েছে। তো গাইস এভাবে আমরা খুব সহজেই যে কোনো ঝামেলা ছাড়া এই আমাদের যে ইন্ট্রোটা আছে ইন্ট্রোটা তৈরি করে নিতে পারি। তো এখনো মনে হইতেছে টেক 360 যে লেখাটা আছে এই লেখাটা আমার কাছে কেমন ফেড ফেড মনে হইতেছে। তো আমি আবার এখানে ক্লিক করব, আবার ক্লিক করার পর যে কোনো এখান থেকে একটা টেক্সট সিলেক্ট করে দিব। হ্যাঁ, এখন যে লেখাটা রয়েছে এটি মোটামুটি দেখতে ভালো লাগতেছে। তো আমরা এটি ফাইনালি রেখে দিব। রেখে দেওয়ার পরে আবার প্রিভিউ দেখতে পারি। এখানে প্রিভিউ দেখার পর আমাদের ইন্ট্রো অলরেডি রেডি হয়ে গেছে। এখন আমরা এটা রেন্ডার দিব। রেন্ডার করার জন্য আপনার এখানে যে এক্সপোর্ট বাটনটি রয়েছে এখানে সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেক ধরনের অপশন রয়েছে, সেটিং আছে, সেটিং আপনারা দেখতে পারেন। আপনারা ফ্রেম রেট কত রাখবেন, রেজুলেশন কত রাখবেন, রেজুলেশন এখানে চেঞ্জ করা যায়। আপনার মনে হয় যদি আরো বেশি রেজুলেশনের আপনারা রেন্ডার দিতে চান সেটাও করতে পারবেন। তো আমি এখানে যে অডিও ভিডিও কোয়ালিটি রয়েছে এটা গুড বেটার বেস্ট রয়েছে, বেস্টে রেখে দিয়েছি। এবং আমার যে ভিডিও কোয়ালিটি সেটি হলো 1440 1920 ইন্টু 1080 এটি রেখে দিলাম। তারপর সিম্পলি ওকে প্রেস করে দিলাম।
ওকে প্রেস করে দেওয়ার পর এখানে আমরা এক্সপোর্ট করব। এটা একটু সময় নেবে এটা এক্সপোর্ট হওয়ার জন্য। অলরেডি 3% শুরু হয়ে গেছে, 7%। তো আমরা এটি ওয়েট করি কিছুক্ষণ, যতক্ষণ না পর্যন্ত আমাদের ভিডিওটি রেন্ডার শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, আমাদের যে রেন্ডারিং মোটামুটি প্রায় শেষ, প্রায় কি পুরোপুরি শেষ হয়ে গেছে। এখন আমরা এখানে ফাইন টার্গেট যে অপশনটি রয়েছে, এখানে আমরা একবার যদি ক্লিক করি তাহলে আমাদের যে ডেস্টিনেশনটা রয়েছে ফাইলে, এটিতে আমাদের নিয়ে যাবে অটোমেটিক। হ্যাঁ, এই যে আমাদের এই ইন্ট্রোটা অলরেডি তৈরি হয়ে গেছে। এখন আমরা এখানে দেখবো ওপেন করে যে আমাদের ইন্ট্রোটি দেখতে কেমন হয়েছে। ডাবল ক্লিক করলাম। এই যে আমাদের ফাইনাল যে ইন্ট্রোটা রয়েছে। ওয়েলকাম ব্যাক গাইস। এতক্ষণ দেখালাম কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য বা যে কোনো কাজের জন্য ইন্ট্রো তৈরি করতে পারবেন। তো আমি বিষয়টা আসলে অনেক অনেক বেশি সিম্পলিফাই করে দেখিয়েছি। আপনারা যদি আরো অ্যাডভান্স লেভেলের কোনো কিছু দেখতে চান, যেমন আমি এটা যেহেতু তৈরি করেছি ওয়ানশেয়ার ফিল্মরা দিয়ে, এটা ছাড়াও আপনারা সনি ভেগা প্রো আছে, সনি ভেগা প্রো দিয়েও আপনারা অনেক সুন্দর করে ইন্ট্রো তৈরি করতে পারেন। তো আমি এটাই শুধু বিগিনারদের জন্য দেখাচ্ছি, কারণ যখন আপনি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেন বা নতুন ইউটিউবে যখন ভিডিও আপলোড করতে চান, তখন ইন্ট্রোর জন্য অনেক বিভাগে পড়তে হয়। অনেকে বোঝেনি না ইন্ট্রো কিভাবে তৈরি করতে হয়। তো আমি অনেক বিষয়টি সিম্পলিফাই করে দেখিয়েছি। আপনারা যদি এর থেকে অ্যাডভান্স লেভেলের কোনো কিছু দেখতে চান, তাহলে অবশ্যই আমার যে কমেন্ট বক্স আছে, আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা সনি ভেগা প্রোর মাধ্যমে ইন্ট্রো তৈরি করে দেখতে ইচ্ছুক কিনা। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাদের প্রত্যেকটা ভিডিও লাইক করবেন এবং আমাদেরকে সাপোর্ট করার জন্য অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।